বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আকীদাতুত তাওহীদের দর্সের বিষয়বস্তু হচ্ছে নিফাক, কপটতা। আর বিশেষ করে নিফাক যে দুই ভাগে বিভক্ত, নেফাকে ইতিকাদি, বিশ্বাসের কপটতা, বিশ্বাসের ক্ষেত্রে মুনাফিকি, আর নেফাকে আমালি, আমলের ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে কপটতা বা মুনাফিকি।
দ্বিমত রয়েছে। একদল বলছেন যে হ্যাঁ তওবা কবুল হবে, আরেক দল বলছে যে কেমন করে জানবে, বিচারপতিকে তো মিথ্যা বলতে পারে। এতদিন আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে আর মানুষকে ধোকা দিয়ে তার ইসলাম প্রকাশ করেছে, আজকে তো সাজা শাস্তির ভয়ে যে পানিশমেন্ট হয়ে যাবে, সেই জন্য বিচারপতির সামনে, শাসকের সামনে, থানা পুলিশে গিয়ে তো বলতে পারে যে আমি আজকে থেকে পাক্কা মুসলিম হয়ে গেছি, মুনাফিকিতে তওবা করে নিয়েছি। এই জন্য তওবা তার কবুলই হবে না। দুনিয়ার ক্ষেত্রে পার্থিব জীবনে মানুষের কাছে তওবা কবুল হবে না, শাসকের কাছে। সুতরাং শাসক যদি তাকে দণ্ডবিধান তার উপর বাস্তবায়ন করতে চায়, অধিকার রয়েছে, তার তওবার উপর আস্থা করবে না। জানি না তোমার অন্তর কোন অন্তর থেকে তুমি বলছো। বেখেলাফে নেফাকিল আসগার, ছোট নেফাকি এর বিপরীত। ফাইন্না সাহেব কাদ ইয়াতুবু ইলাল্লাহ, হতে পারে ছোট নেফাক মানে আমলের কর্মগত মুনাফিকি ছিল, হতে পারে আল্লাহর কাছে তওবা করতে পারে, তখন আল্লাহ তওবা কবুল করবেন। কালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া কাসীরাম মা তাআররাযা লিল মুমিনি শুবাতুম বা মা তাআরিযু লিল মুমিনি শুবাতুম মিন শুআবিন নিফাক, অনেক সময় মুমিনেরও অন্তরে মুনাফিকদের কিছু চরিত্র আসতে পারে, ছিল না, হঠাৎ করে চলে আসে। সুম্মা ইয়াতুবুল্লাহ আলাইহি, তারপরে তওবা করতে পারে। মিথ্যা কথা বলতো না, হঠাৎ করে বলে দিয়েছে, ভয়ে মিথ্যা কথা বলে বা লোভে মিথ্যা কথা বলে, ক্ষতি হয়ে যাবে সত্য কথা বললে, এরকম করে না, তো হইতে পারে এরকম। সময় তো হতে পারে তওবা তার কবুল হইতে পারে পরে। ওয়াকাদি ইয়ারিদু আলা কলবিহি বা'দু মা ইউজিবুন নিফাক, আর কখনো কখনো তার অন্তরে এমন কিছু আসতে পারে যেটা মুনাফিকি সবসময় তার মধ্যে নাই, কিন্তু হঠাৎ করে একটা মুনাফিকি চরিত্র চলেই আসলো, হইতে পারে লোক দেখানো কিছু চলে আসলো নিয়ত। ওয়াদফাউল্লাহু আনহু, আর হতে পারে আল্লাহ দূর করে দিতে পারেন যে অন্তরে এসেছিল কথাটা, তারপরে সে চিন্তা করলো যে না, তো ভুল করলাম, আমি আসলে দিনের খেদমত করছি আর লোক দেখানো নিয়ত হয়ে গেল, তো মুনাফিকি চরিত্র আমার, আস্তাগফিরুল্লাহ পড়লো, আল্লাহর কাছে অন্তর থেকে মাফ চাইলো, আল্লাহ দূর করে দিতে পারেন। এই শয়তানকে এর ওপর সুযোগ না দিতে পারেন, প্রাধান্য বিস্তার করার ক্ষমতা নাও দিতে পারেন। ওয়াল মুমিন ইউবতালা বিওয়াসাওয়াসিশ শয়তান, মুমিন মানুষকে শয়তান কুমন্ত্রণা দিয়ে থাকে, কুমন্ত্রণা দিয়ে পরীক্ষিত হয়। শয়তানের কুমন্ত্রণা দ্বারা মুমিন মুসলিম পরীক্ষিত হয়, পরীক্ষায় পড়ে। অবে ওয়াসাওয়াসিল কুফর, আর কুফরির অনেক সময় কুফরি ওয়াসওয়াসা, কুফরি ওয়াসওয়াসা। সাহাবীরা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে আমাদের মনে এমন কথা আসে যে মুখে নিয়ে আসা বড়ই কঠিন, এমন কুফরি কথা আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম অবস্থা তৈরি হলে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তবে আল্লাহকে এরকম কথা যদি চলে আসে কি করতে হবে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ আমাকে আশ্রয় দান করো, আমার ইমানের হেফাজত করো তুমি, শয়তান আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সুযোগ খুঁজছে। এমন কুফরির ওয়াসওয়াসা কুমন্ত্রণা আছে মানুষের অন্তরে, আল্লাতী ইয়াযীকু বিহা সাদরুহু, অনেক সময় তার অন্তরে মনে অশান্তি সৃষ্টি হয়ে যায়, হাই আমি কেমন মুসলিম হইলাম, এরকম কুফরি কথা কেন আমার মনে মাঝে মধ্যে চলে আসছে। গায়েব সম্পর্কে, অদৃশ্য সম্পর্কে, কবরের জীবন সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, বিভিন্ন বিষয়গুলি ওহী, হাদিসের প্রামাণিকতা, হাদিস, শয়তানি ওয়াসওয়াসা আসতে পারে। কামা ক্বালা সাহাবা, যেমন সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না আহাদানা লা ইয়াজিদু ফি নাফসিহি, আমাদের অনেকে মনে মনে এমন কিছু অনুভব করে, এমন কিছু মা লাইন ইয়াখিরু মিনাস সামাই ইলাল আরদি, যদি আকাশ থেকে জমিনে আছাড় দিয়ে ফেলে দেওয়া হয়, আহাব্বু ইলাইহি মিন আন ইয়াতাকাল্লামা বিহি, ওইটা ভালো, কিন্তু কথাটা মুখে নিয়ে আসা অসম্ভব। আকাশ থেকেও যদি আছাড় দিয়ে ধ্বংস করে দেওয়া হয় সেটা বরদাস্ত করা যেতে পারে, কিন্তু এমন শয়তানি কথা মনে চলে আসে, শয়তানি ওয়াসওয়াসা, যে মুখে নিয়ে আসা অসম্ভব, বড়ই কষ্টকর লাগে আমাদেরকে। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, যে এই যে অনুভূতি, যে সুবহানাল্লাহ, মনে এত খারাপ কথা কেন আসছে, এত শয়তানি কুমন্ত্রণা কেন আসছে, এই যে এহসাস, শউর, অনুভূতি, যালিকা সরিহুল ঈমান, এটাই হচ্ছে স্পষ্ট ঈমান, যে তোমার মধ্যে ঈমান আছে বলে এই অনুভূতি তৈরি হচ্ছে, আর ঈমান না থাকলে তার শান্তি দিতে, ওই ওয়াসওয়াসার কুমন্ত্রণার সেটাকে অন্তরে ধরে রেখে দিতে। অফিরে আর একটি বর্ণনা রয়েছে যে সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এমন এমন কথা আমাদের অন্তরে চলে আসে মাঝে মাঝে, ওয়াসওয়াসা শয়তানি, মা ইয়াতাআযামু আন ইয়াতাকাল্লামা বিহি, যেটা বলা বড়ই কঠিন আমাদের জন্য, মুখে নিয়ে আসাই বড় কঠিন। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা কাইদাহু ইলাল ওয়াসওয়াসা, সে আল্লাহ পাকের
যাবতীয় প্রশংসা যেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাদ্দা কাইদাহু ইলাল ওয়াসওয়াসা, শয়তানের চক্রান্তকে, শয়তানের ষড়যন্ত্রকে ওয়াসওয়াসার দিকে ফিরিয়ে দিয়েছেন। শয়তান ষড়যন্ত্র করে আপনার অন্তরে সেটাকে বসিয়ে দিতে চেয়েছিল, সেটা আসলো ওয়াসওয়াসা, খটকা, যেমন অন্তরে খটকা বলি আমরা, আসলো আর সেটা বেরিয়ে গেল। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেন যে এসে বসে যায়নি আপনার অন্তরে, চলে গেছে অন্তর থেকে সাথে সাথে। এই হসুল হাজাল ওয়াসওয়াস, এই যে কুমন্ত্রণা আসাটা এসছে, মা হাজিল কারাহিয়াতিল আজিমা, আর তার সাথে সাথে আপনার ঘৃণার উপর, সাথে সাথে ঘৃণা মানে ওয়াদাফুহানিল কলব, আর অন্তর থেকে সেটাকে দূর করে। যখন ঘৃণা তখন সেটাকে কখনো আসতে দেবেন না। আপনার যেই লোকের সাথে ঘৃণা তার সাথে কখনো বসবেন না আপনি। যেই জায়গার সাথে ময়লা আবর্জনার জায়গার সাথে ঘৃণা, আপনি ময়লা আবর্জনা কখনো ছুঁবেন না, বসবেন না আপনি। হুয়া মিন সারিহিল ঈমান, এটা হচ্ছে স্পষ্ট ঈমান। ইনতাহা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর কথা শেষ হলো। আম্মা আহলুন নিফাকুল আকবার, বড় মুনাফিকি যদি থাকে, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমে বহু আয়াত রয়েছে। বরং একটা সূরার নামই হচ্ছে সূরায়ে মুনাফিকুন। এটা তো ছোট সূরা, 2 রুকুর সূরা। আর একটা সূরা জানেন মুনাফিকদের সম্পর্কে, সূরা তাওবা। এই সূরাটাও মুনাফিকদের সম্পর্কে, অধিকাংশ আলোচনাগুলি মুনাফিকদের সম্পর্কে। এইজন্য এই সূরার অপর নাম তওবার, একটি নাম হচ্ছে সূরা বারাআত, আর একটি নাম, তৃতীয় নাম শুনে রাখেন, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা মানে এমন সূরা যেই সূরা মুনাফিকদের মুখোশ খুলে দিয়েছে, লাঞ্ছিতকারী, লাঞ্ছিত করেছে। এই সূরাতে বারবার করে 5টি আয়াত পড়বেন, 5টি জায়গায় এই কোরআনের এই সূরায় তাওবাতে আল্লাহ বলেছেন ওয়ামিনহুম, মুনাফিকদের কিছু এইরকম আছে, ওয়ামিনহুম মান আহাদাল্লাহ, ওয়ামিনহুম তাদের এইরকম কিছু আছে, ওয়ামিনহুম তাদের এইরকম করে 5 বার করে আল্লাহ বলেছেন। এই সূরাকে সাহাবায়ে কেরামরা সূরাতুল ফাতিহা বলতেন। ফাতিহা মানে একেবারে লাঞ্ছিত, অপদস্থ করে দেওয়া, যা আমাদের আঞ্চলিক ভাষা বলে লোকটাকে নাঙ্গা করে দিল, মানে কি করলো, বেজ্জুত করে ছাড়লো একেবারে। তার কিছু ছাড়লো না, যা দোষ লুকিয়ে রেখেছিল খুলে দিল, দেখ মুখোশ খুলে দিল। এটা খুব ভদ্র ভাষা বলে মুখোশ খুলে দেওয়া। এটা শুধু মুখোশ না, ওর সমস্ত দোষ ত্রুটি তুলে ধরা মুনাফিকদের ঈশ্বর। আর সতর্ক করা হয়েছে ওয়ামিন আহলিল মাদিনাতে মারাদু আলান নিফাক, এ আয়াত সূরা তাওবাতে রয়েছে। মদিনায় বেশ কিছু লোক রয়েছে, মদিনায় বাস করতো, আপনার আমার মদিনায় বসবাসের সুযোগ হয়নি, মদিনায় বসবাস করতে আল্লাহ বলছেন ওয়ামিন আহলিল মাদিনাতে, মদিনাবাসীদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন কিছু লোকেরা রয়েছে মারাদু আলান নিফাক, শুধু মুনাফিক না, মুনাফিকির ওপর এরা একেবারে কি বড়ই শক্ত। মারাদু আলান নিফাক লা তা'লামুহুম, হে নবী তুমি ওদেরকে একটা একটা করে চেনো না। নাহনু না'লামুহুম, আমি আল্লাহ জানি ওদেরকে একটা একটা করে। সানুআযযিবুহুম মাররাতাইন, ওদেরকে দ্বিগুণ শাস্তি দেব আল্লাহ বলছেন। সূরা তাওবার তাফসীরটা মুনাফিকদের চরিত্র জানার জন্য পড়বেন। আল্লাহ বলছেন লেখক যে আম্মা আহলুন নিফাকুল আকবার, বড় মুনাফিকরা, যারা বড় মুনাফিক যাদের মধ্যে রয়েছে ওরা, ফাকাল আল্লাহু ফিহিম, তাদের সম্পর্কে আল্লাহ পাক একটি আয়াতে বলেছেন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। সূরা বাকারার প্রথম দিকে কতটি আয়াত রয়েছে মুনাফিকদের সম্পর্কে? 13টি, মনে আছে না? গত সপ্তাহে হয়েছে 13টি। ওই আয়াতগুলির 18 নম্বর আয়াতে 20 পর্যন্ত, আয়াত নম্বর 20 পর্যন্ত আছে। তো এতে আল্লাহ কি বলছে, সুম্মুন, আসামের বহু বচন, এরা হচ্ছে বধির, বহিরা শুনে না। বুকমুন, আবকামের বহু বচন, এরা হচ্ছে বোবা। বোবা মানে বোবা শয়তান, হক কথা বলবে না, সত্য কথা বলবে না, ভালো কথা বলবে না, ভালো কথা থেকে বোবা। অমিয়ন, আমার বহু বচন, অমিয়ন মানে হচ্ছে অন্ধ, ভালো দেখবে না মন্দ দেখবে, ভালো দৃষ্টি নিয়ে দেখে না। আর অন্তরের অন্ধ, আর চোখে, এই চোখে, এই 2 চোখে দেখলেও ভালো দেখে না, মন্দ দেখে, মন্দটাই ভালো লাগে ওদেরকে। ফাহুম লা ইয়ারজুন, সুতরাং এরা ইসলামের দিকে ফিরবে না, এরা কালেমা পড়লেও নামাজ রোজা করলেও এরা ফিরবে না আল্লাহ বলছেন। এই ইলাল ইসলাম ফিল বাতিন, ভিতরে ইসলামের দিকে ফিরবে না, ভিতরে ইসলাম আসবে না এদের। ওয়া ক্বালা তাআলা ফীহিম, আর এই আয়াত হচ্ছে সূরা বাকারা, বললাম যে আয়াত নম্বর 18। আর আল্লাহ পাক আরো বলেছেন সূরা তাওবার আয়াত নম্বর 126-এ
এই মুনাফিকদের সম্পর্কে, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আওয়ালা ইয়ারাউন, এই মুনাফিকরা কি একটু চিন্তা করে দেখে না, একটু অন্তর্দৃষ্টি দিয়ে দেখে না, গভীরভাবে চিন্তা করে দেখে না, আন্নাহুম ইফতানুন, যে তাদেরকে সাজা শাস্তি দেওয়া হচ্ছে, লাঞ্ছিত অপদস্থ করা হচ্ছে, মানে মুখোশ খুলে যাচ্ছে, নবী জেনে ফেলছেন, সাহাবীরা ধরে নিচ্ছে যে এরা মুনাফিক। ইফতানুন, তাদের সাজা শাস্তি দেওয়া হচ্ছে বা তারা পরীক্ষায় পড়ে যাচ্ছে, ফিতনায় পড়ে যাচ্ছে। ফি কুল্লি আম, প্রতি বছর, মাররাতান একবার, আও মাররাতাইন অথবা দুইবার, মানে দুইবার বলে একবার বা ততোধিক উদ্দেশ্য করা আছে, একাধিকবার। প্রতি বছরে একবার বা তারও বেশি, অনেকবারই এরা লাঞ্ছিত অপদস্থ হচ্ছে আর এদের মুখোশ খুলে যাচ্ছে। সুম্মা লা ইয়াতুবুন, তারপরেও কি তারা তওবা করবে না? ওয়ালা হুম ইয়াযাক্কারুন, আর এর উপদেশ নেবে না, তওবাও করছে না আর উপদেশও নিচ্ছে না, একটু নসিহত গ্রহণ করছে না। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। কালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াকাদ ইখতালাফাল উলামা ফি কবুল তাওবাতিহিম ফি যাহির, উলামায়ে কেরামদের দ্বিমত রয়েছে যে বড় মুনাফিকের তওবা কবুল হবে কিনা বাহ্যিক। কারণ বাহ্যিক আমরা জানি, মানুষ বিচার করবে, মানুষের সামনে লোকটা তওবা করে চলে এসছে মুনাফিকি থেকে, এটা বলা যাবে না, না ওর তওবা হইতে পারে না আমাদের কাছে, আল্লাহ পাক ভালো জানে, কিন্তু আমাদের কাছে মুনাফিক, তার প্রমাণ হয়ে গেছে যখন বড় মুনাফিকি, সে বড় মুনাফিক। লেকাউনে জালে, কেন এটা এই দ্বিমত কেন হইল? অথচ শিরকের গুনাহ সম্পর্কেও মাফ হবে। ফাইন ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। হ্যাঁ, শিরক অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করবেন না, বড় কুফর নাস্তিকতার অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করবেন না, কিন্তু মুনাফিকের তওবা শাসকের কাছে, মানুষের কাছে কবুল হবে কি হবে না, গ্রহণযোগ্য কিনা, ইখতিলাফ দ্বিমত হওয়ার কারণ কি? বলছে কারণ হচ্ছে লেকাউনে যালিকা লা ইউলাম, কারণ এটা জানা যায় না যে এতদিন যেমন কালিমা পড়েছে মিছামিছি, আমাদের সামনে আবার বলছে ভাই তওবা করে নিয়েছি, এটাও কি মিথ্যা হইতে পারে? এটাও তো মিথ্যা হইতে পারে। ইযহুম দায়মান ইউযহিরুন আল ইসলাম, কারণ মুনাফিকদের চরিত্র হচ্ছে যে সর্বদা ইসলাম প্রকাশ করে শুধু। এখন আজকের প্রকাশটা কালকের মতোই না ভিন্ন, কেমন করে বুঝবো? এর আগে ইসলাম প্রকাশ করেছে মুনাফিকি নিয়ে, অন্তরে বিশ্বাস ছিল না, আজকে বলছে আমি তওবা করেছি ভাই, আর আমি ইসলাম সত্যিকার অর্থ অন্তর থেকে আমি ইসলামের কথা বলছি, আর নামাজ রোজা করছি। কেমন করে? সবসময় তো ইসলাম প্রকাশ করে থাকে, তো আজকে তো ওই অবস্থাটাই হইতে পারে আগেরটাই। এই জন্য অনেক ওলামারা বলেছেন যে মুনাফিকের দণ্ডবিধান যদি সরকার দিতে চায় তাহলে সে তওবা যদি বলে তওবা করেছি, তারপরে তো তওবা গ্রহণ করা যাবে না। কিন্তু মুশরিকের হ্যাঁ করা যাবে, কারণ মুশরিকের লক্ষণ পাওয়া যাবে, মুশরিক আর শিরক করবে না, কাফের কোন কুফরি কথা প্রকাশ করবে না, তার ইবাদতবন্দি করে যাচ্ছে, কোন কুফরি আচরণ আর প্রকাশ করবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ফাতাওয়ার একটি বিশাল কিতাব রয়েছে 34-37 খণ্ডে, ওই মাজমুয়া ফাতাওয়ার 28তম খণ্ডে এই কথাটি রয়েছে, 434 পৃষ্ঠা 435 পৃষ্ঠায়, যে ওলামাদের দ্বিমত রয়েছে বড় মুনাফিকের তওবা কবুল হওয়া সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সমস্ত রকমের মুনাফিকি থেকে, মুনাফিকদের খারাপ চরিত্র থেকে আমাদের হেফাজত করেন, আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে যেন সুদৃঢ় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে যেন তিনি কবুল করেন, আমাদের নেক আমল কবুল করেন, আমাদের ভুল ভ্রান্তি আল্লাহ পাক যেন মাফ করে দেন। আর আমাদের সব মুসলিম ভাইদের মধ্যে খারাপ চরিত্র রয়েছে, মুনাফিকি চরিত্র রয়েছে, সেগুলি থেকে আমাদের মুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দেননি মুনাফিককে, মুনাফিকের দণ্ডবিধান না নির্ধারণ নেই, কিন্তু যদি সরকার মনে করে যে দেব, দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, আর ওর কারণ বর্ণনা করেছেন যাতে করে কাইলা ইয়াতাহাদ্দাসুন নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুল আসহাবু, যাতে লোকেরা বলার সুযোগ না পায় যে মুহাম্মদ তার সাথী সঙ্গীদের হত্যা করেছে। কিন্তু মুনাফিক যদি এরকম হয় যে তার কুফরি কথা প্রকাশ করছে, তখন অধিকার হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেয়নি, কিন্তু হাকিমদের অনেক ক্ষেত্রে যদি কুফরি প্রকাশ হয়ে যায় তো ইখতিয়ার রয়েছে বেশ কিছু তাজির। এটা হচ্ছে দণ্ডবিধান নির্ধারিত, এটা তো হচ্ছে হুদুদ,
আর একটা হচ্ছে দণ্ডবিধান তাজির, মানে শাসনমূলক। এটা সরকারকে অধিকার আছে। এখন হিরোইনের দণ্ডবিধান তো হুদুদ তো নেই, আছে কি? মদের আছে 40 কড়াই হোক আর 80 কড়াই হোক, দুই রকমই আছে। কারণ 40 কড়া প্রথম থেকে ছিল, তারপরে 80 কড়া করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। কথা হচ্ছে যে মদের শাস্তি আছে, কিন্তু হিরোইন তো ওর চাইতে মারাত্মক। এখন কেউ যদি বলে হিরোইনের তো দণ্ডবিধান কায়েম নেই, তো সরকারকে অধিকার নেই মৃত্যুদণ্ড দেওয়ার? অধিকার আছে, বোঝা গেছে? তো এইরকমই একটা লোক বড় জেনায় লিপ্ত হয়নি, বড় জেনার 4 জন সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু দেখা যাচ্ছে চরিত্র খারাপ, আর যখন তখন মহিলার সাথে নির্জনে কথা বলে অথবা মহিলাকে নিয়ে সফর করে, যেখানে সেখানে চলে যায়। হ্যাঁ, সাক্ষী না, ওকে কেউ দেখেনি জেনা করতে, তাই বলে কি ওর শাস্তি হবে না? হ্যাঁ, হয়তো সংসার করা যাবে না, বোঝা গেছে? তাকে হয়তো 100 কোড়া মারা যাবে না, কিন্তু তাজির যে কোনো শাস্তি নির্ধারণ করতে পারে সরকার। নামাজ পড়ার সময় শরীরে কতটা কাপড় থাকা দরকার? এই ক্ষেত্রে প্রথম যেটা শর্ত নামাজ কবুল হওয়ার জন্য, সেটা হচ্ছে সাতরুল আওরা, লজ্জাস্থান আবৃত করা। নামাজে যে শরুতুস সালাহ রয়েছে তার একটি হচ্ছে লজ্জাস্থান আবৃত করা। পুরুষদের লজ্জাস্থান হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু সহ, নাভি সহ আর হাঁটু সহ, নাভিটাও ঢাকা থাকতে হবে আর হাঁটুটাও ঢাকা থাকতে হবে। আর বাকিটা তাহলে শুরুতুস নামাজের শর্ত না, কন্ডিশন নয়, যেটা না হলে নামাজ হবে না, এরকম না, বুঝছেন? আর একটা হাদিস ওর সাথে মেলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ, কোন মানুষ যেন এমন একটা কাপড়ে নামাজ না পড়ে যে লাইসা আলা আতিকিহি মিনাশ শাই, যে তার কাঁধের ওপর কিছুই নেই, তার মানে গায়ে কিছু নেই। কাঁধের ওপর থাকলে তো গায়ে থাকতো, এটা গামছাও যদি থাকতো একটু বড় সড়ো ওইখানে থাকতো না, আর ওইদিকে লুঙ্গি আছে ধরেন বা পায়জামা আছে, চলতো। তো আতিক, কাঁধের ওপর কিছু নেই, এই অবস্থায় যেন কোনো মানুষ নামাজ না পড়ে। সহিহ বুখারীর হাদিস এই হাদিস, কিন্তু এটাকে ওলামারা শর্ত বলেননি, কারণ লজ্জাস্থান আবৃত করা শর্ত লাগিয়েছেন। আর লজ্জাস্থান না পুরুষদের জন্য বুক টুক পেট পিঠ এগুলো, ঘাড় কাঁধ, এগুলো লজ্জাস্থান নাই। এটা ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা, ইখতিলাফ থাকতে পারে। এতে নামাজ হইলেও অসম্পূর্ণ হবে, কারণ এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাকতে বলেছেন, বোঝা গেছে? তো এতটা ঢাকতে হবে। তাহলে কাঁধের কথা বলা হয়েছে, হাতের কথা বলা হয়নি, হাতের কথা বলেন। সুতরাং ফুল হাতা হইতে হবে না, এটা ওই এই হাদিসের আওতা তো আসে না, লজ্জা স্থানের মধ্যে আসে না, আর এই সহিহ বুখারী হাদিসের আওতাতেও আসে না। সুতরাং হাফ হাতাও যদি গেঞ্জি হয় অথবা শার্ট হয়, হাফ শার্ট হয়, যেমন আছে অনেক ভাইরে, তাহলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই দুটো, একটা হচ্ছে শর্ত লজ্জাস্থান আবৃত করা, আর একটা হচ্ছে কাঁধের ওপর রেখে নামাজ পড়ে, কাঁধ খোলা অবস্থায় যেন নামাজ না পড়ে। যদি মাথা ঢাকাটা এর অন্তর্ভুক্ত হইতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে মাথার ওপর এমন করে রাখবে যাতে মাথাটাও ঢাকে আর তারপরে কাঁধটা গা ঢাকে, বলতেন। দিন কি অসম্পূর্ণ রেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে বোঝা হলো মাথা এর অন্তর্ভুক্ত নয়। মাথা, মহিলাদের ক্ষেত্রে বলে দিই, মহিলাদের ক্ষেত্রে মহিলার আলমারাতু কুল্লুহা আওরা, মহিলাদের পুরো শরীরটাই হচ্ছে কি ঢেকে রাখার বস্তু, আওরাত। তাদের গোটা শরীর হচ্ছে লজ্জা স্থান। আমাদের আওরাত নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষদের, আর মহিলাদের গোটা শরীর। সুতরাং গোটা শরীর চুল সহ ঢাকা থাকবে, একমাত্র হাত কবজি পর্যন্ত নামাজ পড়ার সময় চেহারা। হ্যাঁ, আর পায়ের ক্ষেত্রে অনেক বলেছেন, পা ঢাকার কথা বলেছেন, যদি খোলা থাকে। তারপর অপর পুরুষ যদি থাকে তো হাতে আকর্ষণ রয়েছে, সেটা ঢাকবে। অপর পুরুষ যদি না থাকে, নিজের বাড়িতে নামাজ পড়ে, তো হাতে মোজা পরে নামাজ, মোজা পরে নামাজ পড়তে হবে, আর চেহারাটাকে নামাজ পড়তে না, এটি নেই। নামাজের লেবাস বলছি, এটা হেজাব বলছে না। হেজাব আলাদা জিনিস আর লেবাসুস সালাত আলাদা জিনিস, দুটোকে গড়বড় করে দেয়, দুটোকে একসাথে মিলিয়ে দেয় অনেকে, যার ফলে ফতোয়া বুঝতে মুশকিল হয়ে যায়। মহিলা যখন বাইরে বেরোবে তখন হাতও ঢাকবে, চেহারাও ঢাকবে, বিশেষ করে যদি যুবতী হয়, হাতেও আকর্ষণ আছে, তার চেহারাতে আকর্ষণ আছে, এমনকি পায়েও যদি আকর্ষণ, পা ঢাকবে, মনে হয় যে পায়ে কি পরে ওগুলো বলে নপুর বার কিছু, আর দেখা যাচ্ছে। আল্লাহ বলছেন জিনাত যেন প্রকাশ না করে, হারাম প্রকাশ করা, মোজার উপরে হইলেও। আর নামাজ পড়ার জন্য বাড়িতে নামাজ পড়ছে, তার স্বামী ছাড়া কেউ নেই বা তার ছেলেরা ছাড়া কেউ নেই ওই মহিলার, তাহলে চেহারা খোলা থাকবে, মাথা খোলা থাকবে না। মাথা খোলা, চেহারা খোলা থাকবে, হাত খোলা থাকবে কবজি পর্যন্ত, এর বেশি খোলা থাকবে না। হ্যাঁ, আর
পা খোলা থাকবে, যে পা ঢাকতে হবে না, তবে টাকনার মহিলারা টাকনার নিচে পর্যন্ত কাপড় রাখবে, পুরুষরা টাকনার উপরে রাখবে। এটা হচ্ছে মহিলাদের নামাজের লেবাস, লেবাসুসসালাহ লিল মারা। আর একটা হচ্ছে হিজাব, হিজাব আলাদা জিনিস। হিজাব মানে অপর পুরুষ থেকে শরীর ঢাকতে হবে যেখানে আকর্ষণ আছে। জি, টুপি সম্পর্কে কেউ বাড়াবাড়ি করে, অনেকে বলে যে মাথা খুলে রাখা এটা হচ্ছে কাফেরদের চরিত্র, এরকম ফতোয়া কিছু লোকের আছে। কিন্তু কথা হচ্ছে যে মাথা খুলে রাখা, যদি তার অন্তরে এটা থাকে যে আমি মাথা ঢাকছি না এই জন্য যে এটা ইয়ে আর কি কাফেরদের অমুসলিমদের সভ্যতা আসে জন্য সেটা আমাকে ভালো লাগে, তাহলে হারাম, অন্য সেন্সে হারাম হয়ে গেল। কি জন্য? যে কাফেরদের গোলামি সেই জন্য। কিন্তু প্রত্যেক নামাজের জন্য, নামাজে গেলে মাথা ঢাকতে হবে, যে আমাদের দেশে প্রচলন রয়েছে, এর প্রমাণটা কোথায়? যদি মাথা ঢাকা তো কাফেররা সবসময় খোলা রাখে, আপনি সবসময় ঢাকেন, টুপি দিবেন, কি দিয়ে ঢাকবেন? পাগড়ি দিয়ে ঢাকবেন। আপনি রাস্তাঘাটেও ঢাকেন, রাস্তাঘাটে তো মাথা খোলা, আর মসজিদে আসলে একটা টুপি, খেজুরের টুপি আর তালের টুপি উঠিয়ে মাথায় ঠোঙ্গা দিয়ে দিলেন, এ কোথায় থেকে পেলেন? এটা ঠিক নাই মোটেই। যদি আল্লাহর কোন নাম থাকে অথবা কোরআন আয়াত থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকে, তাহলে সেটা নিয়ে বাথরুমে যাওয়া যাবে না, পেশাবে যাওয়া যাবে না। এই জন্য এইরকম জিনিস পরাই জায়েজ নাই। মানে এত সতর্ক হইতে পারবেন না, আপনি সতর্ক হইতে পারবেন না, সেই জন্য এরকম জিনিস আপনি পড়বেন না। আল্লাহর নাম কেন দিবেন আংটিতে? পাথরের আংটি পরা কি জায়েজ? পাথরের আংটি যারা পরে তারা অধিকাংশ এই শিরকি ধারণা রাখে যে বিশেষ পাথরে বিশেষ গুণ আছে। যদি এই আকীদাই থাকে আর সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আংটির বলে চলতো, তাহলে শিরকি আকীদা, কুফরি আকীদা, তাহলে হারাম। আজকাল এইরকম ঠকামি ও ফুটপাতে হয়, যে এই পাথর খুব মূল্যবান পাথর, কি পাথরগুলোর নাম বলে, আকিক পাথর, অমুক পাথর, তমুক পাথর, এই পাথরে অনেক ফজিলত রয়েছে, সব মিথ্যা কথা। এগুলি ব্যবসা, ফুটপাতিয়াদের ব্যবসা, সাবধান। আর এমনি আমাকে এই পাথরটা দেখতে ভালো লাগছে, সুতরাং আংটিতে লাগিয়েছে, কোনো অসুবিধা নেই। আমি জিন্নতের জন্য, পুরুষদের জন্য আংটি ব্যবহার করা জায়েজ রয়েছে, স্বর্ণের নয়, চাঁদির অথবা অন্য কিছু। ইসলাম গ্রহণ করার জন্য মা বাবার অনুমতি, আর ইসলামের ছোট একটা বিধান পালনের জন্য মা বাবার অনুমতি লাগে না, যদি সেটা ফরজ ওয়াজিবের পর্যায়ে হয়। হারাম থেকে বাঁচার জন্য মা বাবার অনুমতি লাগে না। রোজা, হ্যাঁ তুই দুর্বল হয়ে যাবি, তোর স্কুল আছে, মাদ্রাসা আছে, কলেজ আছে, হারাম বাপের আনুগত্য করা। ফজরে উঠিস না, থাক, রাত তুই 1-2টায় শুয়েছিস, ফজরে উঠিস না, পরে উঠবি, পড়ে নিবি, আনুগত্য করা হারাম। তাহলে ইসলাম কবুল কর, সারা দুনিয়া যদি বলে ইসলাম কবুল করিস না, তারপর ইসলাম কবুল করতে হবে। দাড়ি, যদি বাপ মা বলে দাড়ি রাখিস না, আজকাল খুব সন্ত্রাসী বলছে, দাড়ি যেটাতে এক শ্রেণী সুবিধাবাদীরা সুন্নত বলতে চলেছে ওয়াজিব, সেই ক্ষেত্রে মা বাবার আনুগত্য করা জায়েজ নয়। আল্লাহ পাকের নাফরমানি করে, রাসূলের নাফরমানি করে বাপ মা, সরকার, কারো আনুগত্য করা যাবে না। হ্যাঁ, আল্লাহ পাকের কথা বললে অথবা বৈধ কথা বলে সরকারের আনুগত্য করেন, বাপ মায়ের আনুগত্য করেন, মোদির কফিলের আনুগত্য করেন, সবার আনুগত্য করেন।